বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনাদেরকে জানাই ওয়েলকাম টু টিস রান্নাঘর। তো আজকে আপনাদের মাঝে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেন বলের রেসিপি। এটা আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, আমার ফ্যামিলির সবাই পছন্দ করে, ইভেন কি আমিও অনেক বেশি পছন্দ করি। তো এগুলো হচ্ছে বাসায় বানানো খুবই সহজ। আপনাদেরকে আজকে খুবই সহজভাবে আমি যেভাবে করেছি সেভাবে হচ্ছে রেসিপিটি দেখিয়ে দেবো। আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন, দেখবেন আপনার ফ্যামিলি অনেক বেশি পছন্দ করবে। তার জন্য আমি এখানে হচ্ছে মুরগির মাংস নিয়েছি, বুকের মাংসটা নিয়েছি, হাড় ছাড়া মাংসটা। তো এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব, কেটে ভালো মতো ধুয়ে নিব। এই যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ডার করতে সুবিধা হয়। অনেকে হচ্ছে সেদ্ধ করে নেন, তো আমি আর সেদ্ধ করব না, আমি একবারই হচ্ছে ব্লেন্ডার করে নিব। তো এগুলোকে আমি ছোট ছোট করে ভালোভাবে কেটে এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের মধ্যে হচ্ছে আমি প্রয়োজন মতো হচ্ছে 2 থেকে 3টার মতো হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিব 2 থেকে 3টার মতো হচ্ছে কাঁচামরিচ কুচি, ঝাল আপনারা পছন্দ মতো নেবেন। আর নিয়ে নেব হচ্ছে 1 চামচের মতো সয়া সস, 1 চামচের মতো হচ্ছে তেল, আদা রসুন বাটা 1 চামচ, লবণ নিব পরিমাণ মতো, আর দিয়ে দিব হচ্ছে চাট মশলা। দিয়ে আমি এগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিব। কোনো রকমের পানি মিক্স করবেন না, এরকম করে হচ্ছে ব্লেন্ড হয়ে যাবে। এই যে ব্লেন্ড হয়ে গিয়েছে, এখন আমি হাতে হচ্ছে একটু সামান্য তেল মেখে নিব যাতে হাতে লেগে না যায়। এখন আমি যে বলের মতো করে নিচ্ছি, তারপরে এক সাইডে আমি একটা বাটির মধ্যে হচ্ছে একটা ডিম নিয়েছি, সেই ডিমটার মধ্যে আমি এখন বলটাকে দেব, দিয়ে আমি ব্রেড গ্রামের সাহায্যে হচ্ছে ফলস করে নেব। তো আপনারা বাসায় ব্রেড গ্রাম না থাকলে হচ্ছে আপনারা বিস্কুটের গুঁড়াও দিতে পারেন। তো আমি ব্রেড গ্রামের সাহায্যে এই যে বলটাকে বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আর একটা বল দেখিয়ে দিচ্ছি। এগুলোকে আমি সুন্দর মতো গোল করে নিব, নিয়ে আমি এখন হচ্ছে ডিমের মধ্যে দিব। তো ডিমের মধ্যে দিয়ে ব্রেড গ্রামের সাহায্যে আমি হচ্ছে তুলে নিব। এভাবে আমি সবগুলো বল হচ্ছে করে নিয়েছি। তো মাশাআল্লাহ আমার অনেকগুলো বল হয়েছে। আমি একদম ছোটও করিনি আবার বড়ও করিনি, আপনারা আপনাদের মতো সাইজ অনুযায়ী নিতে পারেন। তো আমি গোল গোল করে অনেকগুলোই বল হয়েছে মাশাআল্লাহ। এখন আমি হচ্ছে ফ্রাই প্যানে তেল গরম করে নিব। তেলটা আমি একদম হালকা গরম করে নিব, অনেক গরম করব না। তো আমি হচ্ছে ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা হালকা গরম হয়েছে, এখন আমি সেই বলগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে। অনেকগুলো বল এখানে একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এক সাইড ভালোভাবে ভেজে নিব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখে দিবেন, তাহলে আপনাদের ভিতরে কাঁচা থাকবে না, খেতে অনেক সুবিধা হবে। তো আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অপর সাইডটি ভালো মতো তুলে নিচ্ছি। মাশাআল্লাহ আমার চিকেন বলগুলো কিন্তু ভাজা কমপ্লিট। এভাবে করে আমি আরও চিকেন বলগুলোকে ভেজে নিব আলহামদুলিল্লাহ। তো এই যে আবারও চিকেন বলগুলোকে ভেজে নিয়েছি একইভাবে। তো খুবই সুন্দর হয়েছে কালারটা, আর খেতে তো খুবই টেস্টি হয়েছে। এখন আপনারা এইভাবে বাসায় খুবই সহজভাবে তৈরি করতে পারেন। অনেকে হচ্ছে মাংসটাকে সেদ্ধ করে নেয়, আপনারা মাংস সেদ্ধ করবেন না, এইভাবে আপনারা খুবই সহজভাবে হচ্ছে চিকেন বলটি বাসায় রেসিপি তৈরি করে নিতে পারেন। তো বাজারে কেনার চেয়ে বাসায় হচ্ছে তৈরি করলে আরও বেশি সুবিধা এবং খেতে খুবই মজা হয়েছে আর স্বাস্থ্যবান। তো আপনারা বাসায় তৈরি করে নেবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।